তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএব ইউটিউব চ্যানেলে। তো এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের ইন্সপেক্টর থেকে শুরু করে সাব ইন্সপেক্টর এবং এএসআই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে পোস্টিংটি হবে সিলেকশনের পর তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অল ইন্ডিয়াতে ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু এখানে পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কী কী বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি তোমরা এখানে প্রথমে দেখে নাও। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে ফাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিচে বলা হয়েছে লোদি রোড, নিউ দিল্লি এবং তোমাদের বাঁদিকে এখানে তোমার নাম্বার দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং ডান দিকে তোমাদের এখানে যে নোটিশ প্রকাশ করা হয়েছে দেখো তোমরা এখানে ডেট দেখতে পারো 25শে এপ্রিল 2025 তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল কিন্তু তোমাদের এখানে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পোস্টিং বলা হয়েছে অল ইন্ডিয়া বেস্ট। তো তোমাদের কিন্তু ভারতের যে কোনো জায়গায় পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে। এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য দেখো তোমাদের কিন্তু এখানে 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 6-এর বেতন দেওয়া হবে এবং ইন্সপেক্টর পোস্টের জন্য লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে 3 নাম্বার পোস্ট বলা হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে সিলেকশনের পর। এবং তোমাদের এখানে এএসআই পোস্টের জন্য টোটাল 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখো, এখানে বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে টু দি এসপি, এখানে এনআইএ হেডকোয়ার্টার, কমপ্লেক্স, লোদি রোড, নিউ দিল্লি, এখানে পিন দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের লাস্ট ডেটের কথা বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশটি প্রকাশ করা হয়েছে তো সেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে। তো সেই দিন থেকে 45 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলেই দিলাম ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল এখানে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টটি কিন্তু গ্রুপ বির পোস্ট তার কথা বলা হয়েছে, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। এবং লেভেল যে 7-এর বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো 44,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,42,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে। এবং সবার নিচে যদি তোমরা এখানে চলে আসো তো নিচে দেখো নিচে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ভালোভাবে কিন্তু এখানে ফিল করতে হবে। ফিল করে তোমাদের কিন্তু নিচে বলা হয়েছে 4 নাম্বার দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো সমস্ত রকমের যাবতীয় ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে ফুল ডিটেলস দেওয়া হয়নি। তো ফুল ডিটেলস দেখার জন্য সবার প্রথমে তোমরা এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পোস্ট নেম। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং তোমাদের কিন্তু এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই 3টি পোস্টের জন্য তোমাদের কিন্তু নতুন যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের আমি দেখিয়ে দিলাম পোস্ট অনুযায়ী। এখানে ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এএসআই পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেল, তো তোমাদের কিন্তু আমি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের পে স্কেল কত করে বেতন দেওয়া হবে কোন পোস্টের জন্য এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। এবং নিচে তোমাদের এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের বলে দিলাম অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে, লিখিত পরীক্ষা যদি না নেওয়া হয় কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে তো তারও ডিটেলস এখানে আলোচনা করব। তো এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন
ইউআর জেনারেল, ওবিসি, এসসি, এসটি কিংবা ফিমেল, তো যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। সকলে কিন্তু তোমরা এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, যে আবেদন করার জন্য কত বছর এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং এসসি কিংবা এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 45 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 8/6/2025। তো তোমাদের এই তারিখ অনুযায়ী কিন্তু বয়সটি তোমাদের গণনা করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার। তো মিনিমাম তোমাদের যদি এখানে 165 সেন্টিমিটার হাইট হয়ে থাকে ছেলেদের জন্য, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম রানিং নেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মের সঙ্গে। তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মেই তোমাদের কিন্তু একটি ফটো লাগিয়ে দিতে হবে, এবং সিগনেচারের জায়গা রয়েছে সিগনেচার করার, তো সেখানে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। এরপর তোমাদের যে এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ডের কিন্তু তোমাদের প্রুফ দিতে হবে, একটি জেরক্স কপি তোমাদের দিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যদি তোমরা এখানে আবেদন করো কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করা হবে। শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে ফিজিক্যাল টেস্টের জন্য। এরপর বলা হয়েছে ফিজিক্যাল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম রাখা হয়নি, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। ইন্টারভিউর পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো এই কয়েকটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো এখানে বলা হয়েছে সিম্পলি 10th কিংবা 12। তো যাদের এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে দেখো। তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম কবে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 45 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে জুন মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে অ্যাডমিট কার্ড এবং রিটেন এক্সামের ডেট পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যে আবেদনটি করবে তো তোমাদের কিন্তু অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো আবেদন ফর্মটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে। অফিসিয়ালি যে ওয়েবসাইটে যে লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ভ্যাকেন্সির যে তোমাদের অফলাইন যে ফর্মটি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা যদি ডাইরেক্ট যদি অফলাইন ফর্মটি চাও তো সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির ডিটেলস অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে চাও, চেক করতে চাও, তো তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে চেক করে নিতে পারবে। তো লিঙ্কটি কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।